যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের আকাশে যখন নতুন সমীকরণের মেঘ, ঠিক তখনই ইসলামাবাদের আকাশে উড়ল শান্তির পায়রা। কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা। যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আলোচনার টেবিলে নাকি সেই ক্ষেপণাস্ত্রের নামই উচ্চারণ করা হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে মুখোমুখি হলেন দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উষ্ণ আমন্ত্রণে ইসলামাবাদে পা রাখলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার করমর্দনের সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ল বিশ্ব গণমাধ্যমে। কিন্তু শুধু আনুষ্ঠানিকতা নয়, এই সফরের মূল সুর ছিল সম্পূর্ণ আক্রমণাত্মক এবং বিস্ফোরক। ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা ইসলামাবাদ চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বকে তাক লাগিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথাই হয়নি। যে অস্ত্রকে যুদ্ধের প্রধান অজুহাত বানানো হয়েছিল, আলোচনার এজেন্ডায় নাকি কোনো দিনই ছিল না সেটি। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শাহবাজ শরীফ যেন পশ্চিমাদের চরম দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, বিশ্বের কিছু দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাহাড় গড়বে আর ইরান নিজের সুরক্ষায় একটা অস্ত্রও রাখতে পারবে না। এই দ্বিমুখী নীতি কোনোভাবেই হজম করা যায় না। এটা কোনো ধারণা নয়, বরং এটাই আলোচনার অকাট্য বাস্তব সত্য। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সুর মিলিয়ে আরও এক ধাপ চড়া গলায় হুঙ্কার ছাড়লেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা অতীতেও হয়নি, ভবিষ্যতেও কোনোদিন কোনো চুক্তির অংশ হবে না। পেজেশকিয়ানের ভাষায়, আজ যদি ইরানের প্রতিরক্ষার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলো না থাকত, তবে আমেরিকা আর ইসরায়েল এতদিনে ইরানকে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দিত। বৃদ্ধ কিংবা শিশু কারো প্রতি তারা দয়া দেখাতো না। এদিকে খোদ ওয়াশিংটনের সুরও যেন রাতারাতি বদলে গেছে। প্যারিসের G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে নিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র বন্ধ করার দাবিটি আসলে বাস্তবসম্মত ছিল না। ট্রাম্পের মুখে যেন অন্য সুর। তিনি আক্ষেপ করে বললেন, অন্য দেশগুলোর যখন এই অস্ত্র আছে, তখন ইরানের তা থাকতে না দেওয়াটা একটু অন্যায়ই বটে। অথচ এই ট্রাম্প প্রশাসনই গত এপ্রিল মাসে অফিসিয়াল মেমোতে লিখেছিলেন, যে কোনো মূল্যে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বর্গরাজ্য গুড়িয়ে দেওয়াই তার যুদ্ধের মূল লক্ষ্য। সামরিক অভিযান বন্ধের পর আমেরিকার বড় বড় লক্ষ্যগুলো, যেমন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, নৌবাহিনী ধ্বংস করা কিংবা ইউরেনিয়াম ভান্ডার জব্দ করা, সবই এখন ব্যর্থতার ঝুলিতে। উল্টো সুইজারল্যান্ডের লুজান হ্রদের পাড়ে বসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলতে হচ্ছে, আলোচনা নাকি বেশ ইতিবাচক এগোচ্ছে। এমনকি ইরানের ওপর থেকে অবরোধ সাময়িকভাবে তুলে নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন, যার ফলে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল রপ্তানির সুবর্ণ সুযোগ আবার ফিরে পাচ্ছে তেহরান। আমেরিকা ও ইরানের এই যুদ্ধবিরতি চুক্তির ছায়ায় লেবানন সীমান্ত শান্ত করার চেষ্টা চললেও সেখানে নাটকীয়তা আরও জটিল। মার্কিন নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল এখনও লেবাননের মাটিতে হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলছে সমান্তরাল বৈঠক, যেখানে বৈরুত চাচ্ছে ইসরায়েলি সেনার প্রত্যাহার আর ইসরায়েল দাবি করছে হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ।